জ্বালানির জন্য আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন অনেকে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দেলাওয়ার দোলন এবং রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হবেন মোহাম্মদ শফিক। শুরুতেই যেতে চাই দোলনের কাছে। দোলন, কি চিত্র দেখছেন সেখানে? ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। জ্বালানি তেল নিয়ে সারা দেশ জুড়ে যে হাহাকার কিংবা ক্রেতাদের যে উপচে পড়া ভিড় ফিলিং স্টেশনে, সেটি আজও অব্যাহত রয়েছে। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি তেজগাঁও, এখানে এরই মধ্যে অকটেন বিক্রি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নেই বলছেন। ফলে অনেকে এসে ফিরে যাচ্ছেন, শুধুমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছে। যদিও আমরা দেখেছি যে এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, অনেকে তাদের নির্ধারিত পরিবহন নিয়ে এসে ভিড় করছেন। আমরা কথা বলছিলাম এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছিলেন যে প্রতিদিন তাদের স্বাভাবিক চাহিদা প্রায় 30,000 লিটার, যদিও তারা গতকালও পেয়েছেন মাত্র 14,500 লিটার অকটেন। ফলে সামান্য সময়ের মধ্যে তাদের যেই তেলটি এসেছে সেটি এর মধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ যে এই যে তেলের তীব্র চাহিদা বেড়েছে, তারা বলছিলেন 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। সেখানে সরবরাহ কিংবা সরবরাহের যে চিত্র, সেটি আমরা দেখছি যে আসলে খুবই কম। অর্থাৎ তাদের চাহিদা মতো তারা বলছিলেন তেল পাচ্ছেন না, ফলে ক্রেতারা এসেও ফিরে যেতে হচ্ছে। একই সঙ্গে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, দেখছিলাম অনেকেই এসে বাক বিতণ্ডায়ও জড়িয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে শুধু এই ফিলিং স্টেশনটি নয়, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন এরই মধ্যে কিন্তু তেল বিক্রি বন্ধ রয়েছে। যেই কয়েকটিতে পাওয়া যাচ্ছে সেখানেও তীব্র ভোগান্তি পুহিয়ে মূলত তেল সংগ্রহ করতে হচ্ছে। সব মিলিয়ে তেজগাঁও এই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সবশেষ এই ছিল আমার কাছে। দেলোয়ার দোলন, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ শফিক আছেন কল্যাণপুরে। আপনি তো সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে যাচ্ছেন, এখানকার চিত্রটা কেমন? আমি সকালে শাহবাগের একটি ফিলিং স্টেশনের চিত্র দেখিয়েছি। এখন রয়েছে কল্যাণপুরে এবং সেখানকার চিত্র কিন্তু একই রকম, অর্থাৎ বাইক এবং প্রাইভেট কার সহ ব্যক্তিগত যানবাহন নিয়ে সকাল থেকেই এখানে যারা জ্বালানি তেল নিতে আগ্রহী তারা কিন্তু এই ফিলিং স্টেশনে আসছেন। এবং দেখতেই পাচ্ছেন যে অনেকে অফিস বাদ দিয়ে বা অনেকেই আসলে অফিসে যে প্রয়োজনীয় কাজ সেটি কোনো রকমে মিটিয়ে তারা কিন্তু আবার এসেছেন এই ফিলিং স্টেশনে যদি তেল নিয়ে রাখা যায় সেটির জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যে কত দীর্ঘ লাইন এবং অনেক মানুষ কিন্তু সকাল থেকে এখানে দীর্ঘক্ষণ অবস্থান করছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে তারা কতক্ষণ যাবত আছেন। ভাই, একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে। আমরা লাইভ আছি, কতক্ষণ যাবত আপনি এখানে আছেন? আধা ঘন্টা 30 মিনিট। সর্বশেষ কবে তেল নিয়েছেন আপনি? আমি গত মাসে নিয়েছিলাম, আমি খুব কম বাইক চালাই তো। ওকে, শুনছিলেন যে আসলে কিছু কিছু মানুষ আছেন যারা আসলে খুব কম তেল নিচ্ছেন এবং অন্যরাও আসলে কেমন তেল নিচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করব। তবে আসলে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আমরা এই যে পুরো পথ দেখেছি, আসাদ গেট এবং এই যে কল্যাণপুর, এই এলাকাতে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর মানুষ আসছেন, অফিসগামী মানুষ অফিস শেষ করেও কিন্তু আরও তেল নেবেন। সুতরাং দিনভর কিন্তু এই যে তেল নিতে যে মানুষের ভিড় সেটি থাকবে বলে আশঙ্কা করছেন সবাই।